আছে না, এটার মধ্যে আগুন ধরছিল, আমরা ফেস দিয়ে গেছি। হ্যাঁ, এখন আগুন থেকে অন্তত নিরাপদে আছে। এটা কোন জায়গা? এটা কালীনগর স্ট্যান্ডের সাথে, কোন ইলেকট্রিকের বলতে কি? মানে টাওয়ারের সাথে যে ইলেকট্রিকের যে একটা সেট আপ আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগুন লাগছিল। ভোডাফোনের টাওয়ার। হ্যাঁ, ভোডাফোন বা আইডিয়া বা যে কোনো আমরা করতে পারি না, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করে দিছি। এখন ইলেকট্রিক লোক আইবো, আসলে বাকিটা সুস্থ করে দেবো। আগুন নিভছে আপাতত। হ্যাঁ, আগুন। ঘটনা কিছুক্ষণ আগে আমি মানে শুনতে পারি, আমার বাড়ি থেকে যে ফোন করেছিল আমাকে যে বাড়ির সামনে যে বড় একটা টাওয়ার আছে, ওইখানে মানে আগুনের কোনো একটা ব্যাপার হয়েছে। হঠাৎ করে মানে আগুন দাউ দাউ করে যে ঘরটা ছিল ট্রান্সফর্মার বা অন্য কিছু শর্ট সার্কিটের ফলে হয়তো বা আমি জানি না, মানে একটা খুব আগুন ইয়ে হয়েছিল। আমার মেয়ে ছোট, ও জানলা দিয়ে দেখেছে, দেখার পরে ও মানে আমাকে ফোন করে বলছে বাবা এরকম আগুনের কন্ডিশন। তখন আমরা সবাই আসলাম, তারা অন্যরা ফায়ার সার্ভিসকে করলাম, তারা খুব দ্রুতই সাড়া দিয়েছে। তারা এখন মোটামুটি মানে আয়ত্তে আছে সব কিছু। কোনো ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? না, ক্ষয়ক্ষতি এমন কিছু না, অল্পের জন্য কি বাঁচা গেল মনে হয়? অল্পের জন্যই এলাকাটা? এলাকাটা বাঁচা গেল, কিন্তু কোম্পানি যেটা ভোডাফোন বা যাই কিছু, উপরে কোনো ছাদ নেই, কিচ্ছু নেই। শর্ট সার্কিটের ফলে বৃষ্টি বা কুয়াশা এসব কিছু শর্ট সার্কিটের ফলে মানে বিশেষ করে কোম্পানির একটা হেয়ালিতেপনা যেটা আর কি, ওটার ফলে এরকম একটা শর্ট সার্কিটের পর এটা শালটিলা বিলুনি ঘনবসতিপূর্ণ। ঘন বসতিপূর্ণ। মানে আমার একদম আমার ঘরের থেকে টাওয়ারের দূরত্ব অ্যাটলিস্ট 10 হাতের মতন দূরত্ব। যদি আগুনে ছড়িয়ে যেত বিশাল ক্ষয়ক্ষতি হতো, বিশাল ক্ষয়ক্ষতি হতো। আমার বাড়িতে ঘর আছে বা পাড়াপড়শি যারা, এখানে প্রায় 8-10 পরিবারের মতন ঘর, ওদের বিশাল একটা এফেক্ট হতো। অল্পেতে রক্ষা অল্পেতে রক্ষা পেল, বিশাল একটা